ব্যক্তি স্বপ্নে নিজেকে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এবং মহান আল্লাহ তাআলাকেও তার দিকে তাকিয়ে থাকতে দেখে এবং স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যদি সৎ ও নেককার হয়, তবে এই স্বপ্ন স্বপ্নদ্রষ্টার জন্য মহান আল্লাহ তাআলার রহমত ও দয়ার আলামত। কিন্তু স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যদি সৎ না হয়, তবে তার উচিত সতর্ক হওয়া এবং নিজেকে সংশোধন করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যেদিন মানুষ মহান আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হবে। সূরা আত-তাতফিফ আয়াত 6। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মহান আল্লাহ তাআলাকে সিজদা করতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে এবং মানুষের মধ্যে সম্মান ও গ্রহণযোগ্যতা পাবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা মহান আল্লাহ তাআলাকে সিজদা করো এবং তার নৈকট্য লাভ করো। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে পর্দার আড়াল থেকে মহান আল্লাহ তাআলার সঙ্গে কথা বলছে, তবে এটা খুবই ভালো লক্ষণ। এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির ধর্মীয় জীবন সুন্দর এবং উন্নত হবে। যদি স্বপ্নদ্রষ্টা ব্যক্তির নিকট কারো আমানত থাকে, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সেই আমানত সঠিকভাবে আদায় করতে পারবে এবং তার মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সরাসরি মহান আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে দেখে, তবে এটা ভালো লক্ষণ নয়। এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির ধর্মীয় জীবন বিপর্যস্ত ও বিভ্রান্ত হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, কোনো মানুষের পক্ষে সরাসরি বা সামনাসামনি মহান আল্লাহ তাআলার সঙ্গে কথা বলা সম্ভব নয়, তবে ওহির মাধ্যমে বা পর্দার আড়াল থেকে কথোপকথন হতে পারে। সূরা আশ-শুরা আয়াত 51। যদি কোনো ব্যক্তি সরাসরি মহান আল্লাহ তাআলাকে না দেখে বরং অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করে সে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছে, সম্মানিত হয়েছে, মহান আল্লাহ তাআলা তার হিসাব নিকাশ নিয়েছেন এবং তাকে সুসংবাদ দিয়েছেন, তবে এটা স্বপ্নদ্রষ্টার জন্য খুবই ইতিবাচক স্বপ্ন। এর অর্থ হচ্ছে কিয়ামতের দিন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ঠিক এইভাবে মহান আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে, যেমনটি সে তার স্বপ্নে অনুভব করেছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা ও দয়ার ওয়াদা করেছেন, তবে এই ওয়াদা অবশ্যই সত্য হবে, কারণ মহান আল্লাহ তাআলা কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না। তবে এই ওয়াদা পূরণের আগে স্বপ্নদ্রষ্টার জীবন জানমালের উপর বিপদাপদ আসতে পারে, যা একটি পরীক্ষা হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মহান আল্লাহ তাআলা তাকে উপদেশ দিচ্ছেন, তবে স্বপ্নদ্রষ্টার উচিত হবে মহান আল্লাহ তাআলার অপছন্দনীয় কাজগুলি থেকে বিরত থাকা। মহান আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা নাহল আয়াত 90। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মহান আল্লাহ তাআলা তাকে কাপড় পরিধান করিয়েছেন, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার জীবনে কিছু পরিমাণ কষ্ট ও রোগ ব্যাধিতে পতিত হবে। তবে এই কষ্টের মাধ্যমে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অধিক পরিমাণে ধৈর্য ও কৃতজ্ঞতা অর্জন করবে। উদাহরণস্বরূপ ইমাম ইবনে শিরিন রাহিমাতুল্লাহ বর্ণনা করেছেন, একবার এক ব্যক্তি স্বপ্নে দেখল মহান আল্লাহ তাআলা তাকে একজোড়া কাপড় উপহার দিয়েছেন এবং সে তা পরিধান করেছে। ইমাম ইবনে শিরিন রাহিমাতুল্লাহ এটাকে মহান আল্লাহ তাআলার পরীক্ষা হিসেবে ব্যাখ্যা করেছিলেন। পরে সেই ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে এমন কোনো নূর বা জ্যোতি দেখতে পায় যার ব্যাখ্যা করা তার পক্ষে সম্ভব নয়, তবে এটা এই ইঙ্গিত করে যে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার জীবনে কোনো অসৎ কাজ করতে সক্ষম হবে না বা কোনো অসাধু উপায়ে লাভবান হতে পারবে না। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মহান আল্লাহ তাআলা তাকে তার নামে অথবা অন্য কোনো নামে ডাকছেন, তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সুনাম অর্জন করবে, সমাজে সম্মানিত হবে, শত্রুদের উপর বিজয় লাভ করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মহান আল্লাহ তাআলা তাকে দুনিয়ার কোনো জিনিস দান করেছেন, তবে এটা স্বপ্নদ্রষ্টার জীবনে রোগ ব্যাধি বা পরীক্ষার কারণ হতে পারে। তবে এই পরীক্ষার মাধ্যমে সে মহান আল্লাহ তাআলার রহমত ও সন্তুষ্টি অর্জন করবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মহান আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত, তবে এটা স্বপ্নদ্রষ্টার প্রতি তার মাতা পিতার রাগের ইঙ্গিত বহন করে। আবার যদি স্বপ্নে দেখে তার মাতা পিতা তার প্রতি রাগান্বিত, তবে এটা মহান আল্লাহ তাআলার রাগের লক্ষণ। মহান আল্লাহ তাআলা বলেন, আমি নির্দেশ দিয়েছি তোমরা আমার ও তোমাদের মাতা পিতার কৃতজ্ঞতা স্বীকার করো, আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। সূরা লোকমান আয়াত 14। হাদিস শরীফেও বলা হয়েছে, মাতা পিতার সন্তুষ্টিতে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মাতা পিতার অসন্তুষ্টিতে মহান আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিহিত রয়েছে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে মহান আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত, তবে এটা স্বপ্নদ্রষ্টার জন্য একটি সতর্ক বার্তা। এর অর্থ হল স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপদ আপদের সম্মুখীন হবে।
মহান আল্লাহ তাআলা বলেন, যার প্রতি আমার রাগ বা ক্রোধ নেমে আসবে সে অবশ্যই ধ্বংস হয়ে যাবে। সূরা তহা আয়াত ৮১। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেয়াল, পাহাড় বা আকাশ থেকে পড়ে যেতে দেখে তবে এটাও মহান আল্লাহ তাআলার রাগ বা ক্রোধের ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো পরিচিত স্থানে মহান আল্লাহ তাআলার সামনে নিজেকে উপস্থিত হতে দেখে তবে এটা স্বপ্নদ্রষ্টার জন্য ইতিবাচক স্বপ্ন। এর অর্থ হচ্ছে সেখানে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে, জালিমরা ধ্বংস হবে এবং মজলুমরা সাহায্য পাবে। সেই স্থান শস্য শ্যামলে পরিপূর্ণ হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ফটো, ছায়া বা মূর্তি দেখতে পায় এবং তাকে বলা হয় এটা তার উপাস্য এবং স্বপ্নদ্রষ্টা যদি তা বিশ্বাস করে সেজদা করে তবে এটা স্বপ্নদ্রষ্টার জন্য নেতিবাচক স্বপ্ন। এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মিথ্যাকে সত্য মনে করে বিভ্রান্ত হবে। এমন স্বপ্ন সাধারণত সেই সমস্ত লোকেরাই দেখে থাকে যারা মহান আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করে থাকে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মহান আল্লাহ তাআলার কুরসি বা সিংহাসনের দিকে তাকাতে দেখে তবে এটা উত্তম স্বপ্ন। এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামত ও রহমত লাভ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।